সকালে উঠে যে একটু গুড মর্নিং বলবো সেইটুকু টাইম থাকে না, কারণ ঘড়ির কাঁটায় এখন 6টা। তো চাটা সুশোভন আগে বসিয়েই দিয়েছে। আমি একটু মাইক্রোওভেনে আলু দুটো ঘুরাতে দিয়ে দিই, কারণ আজকে ভেবেছি একটু আলুর পরোটা করে দেবো। আগের দিন ম্যাগি দিয়েছিলাম, রোজ রোজ তো আর ওগুলো খাওয়া ভালো না, তাই একটু আলুর পরোটা বানিয়ে দেবো। তাই টক দই আর হচ্ছে আটা, ময়দা দিয়ে করি না, আমি আটা দিয়েই করি। আর দাঁড়ান, আগে একটু চালটা ভিজিয়ে নিই, তারপরে গল্পটা করি। আর নুন, সামান্য চিনি, তেল আর ওই দই আর হচ্ছে আলু, এই দিয়েই মাখবো। তো আলুটা না খুব আজকে একটা সেদ্ধ হয়নি, তাই একটু গ্রেট করে নিয়েছি। তবে গ্রেট করে নিলে এমন কিছু সমস্যা হয় না, জানেন তো। তো ওই দইয়ের আর আলুর মিশ্রণে আটাটা বেশ ভালোই মাখা হয়, এমন একদম গোড়া গোড়া বা কিছু থাকে না, খুব ভালো হয় মাখাটা। চলুন, আর এই দাঁড়াও, সুশোভনকে আগে চাটা দিয়ে দিই। নাও দুটো বিস্কিট নাও। এবারে চলুন আমি রুটিটা বেলে বেলে করে নিই। তাওয়াটা গরম হয়ে গেছে, একটা করে বেলি আর একটা করে ভেজে নিই। তবে প্রথম দুটো ভেবেছি ওর জন্য ঘি দিয়েই ভাজবো। আমাদের বাড়িতে পাতা হয় ঘিটা, তো ঘি দিয়েই ওর জন্য পরোটাটা ভেজে দিই, তারপরে আমাদেরটা না হয় একটু তেল দিয়ে ভেজে নেব। টিফিন পুরো প্যাক করে দিয়েছি, আর এইভাবে ছিঁড়ে ছিঁড়ে দিলে খেতেও সুবিধে হয়। আর সঙ্গে দিয়েছি টক দই, এটা দিয়ে খেতেও খুব ভালোবাসে। তবে আজকাল ওই জন্য ফল টল কিছু দিলাম না, তাহলে অন্যদিন একটু ফলও দিয়ে দিই। আর সুশোভন ওকে পুরো রেডি সেডি করে দিচ্ছে। আর এবারে আর কি, এবারে চলুন আমাদের পালা। সকালটা সবারই যে যার কাজে তার ব্যস্ত, দেখুন সকালটা যে যার কাজে ব্যস্ত। সামনে থেকেই কাকিমা, উনিও ওনার কাজে চলে গেলেন। গুড মর্নিং, গুড মর্নিং সবাইকে। সকালটা শুরু হচ্ছে 6টা নাগাদ, কিন্তু এখন 7টা বেজে গেছে। অ্যাকচুয়ালি সকালটা এতটাই ব্যস্ত থাকি, যেহেতু ছেলের স্কুল আছে সেই জন্যই, তাই আর গুড মর্নিং আলাদা করে বলার মতো সময় হয় না। ছেলে বেরিয়ে গেল স্কুলে জাস্ট, তাই সবাইকে একটু গুড মর্নিং জানিয়ে দিলাম। চলুন এর পরের কাজ শুরু করে দিই। চারিদিক একদম এলোমেলো অগোছালো হয়ে আছে। তারই মাঝে কটা বাজে দাঁড়ান দেখি। ও মা, 7টা 15 হয়েই গেছে। 7টা 15 হয়ে যাওয়া মানে এদিকে আবার রান্নার তাড়া, অফিসের তাড়া। ভাতের জলটা তো বসিয়েই গেলাম ছেলেকে টাটা করতে। এদিকে চালটাও ধুয়েই গিয়েছিলাম যাতে একটু ভিজে যায়, তাড়াতাড়ি হয়ে যায় ভাতটা। আর একটু সবজিপাতিগুলো এমনিতে আমি আগের দিন কেটেই রাখি, বাট কালকে আর হয়ে ওঠেনি, ওই ছেলেকে পড়াতে পড়াতে একটু লেট হয়ে গেছে। তো চলুন। আর সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আজকে কি মাছ করবো দেখি। কাতলা আছে আর মনে হয় ট্যাংরা মাছ আছে, এই দুটি আছে আপাতত বাড়িতে। তো ভাবছি ট্যাংরা মাছটা আজকে করবো। ছোটো ছোটো ট্যাংরা মাছ খেতেও বেশ ভালো লাগে আর উপকারীও। আর গাছে বেগুন হয়েছে, তো সেই বেগুন আর আলু দিয়ে ট্যাংরা মাছের ঝাল ঝাল করবো আজকে। চলুন যাই, আমরা নিচে যাই, একটু বেগুনগুলো তুলে নিয়ে আসি। আপনাদেরকে বললাম বেগুনগুলো তুলে নিয়ে আসি, দেখলাম সুশোভন যখন ওই ফুল তুলতে যখন এই গাছের ফুলগুলো তুলতে গিয়েছিল, তখনই এই বেগুনগুলো তুলে নিয়ে এসছে। কারণ ওই একই সাথে তো গাছগুলো লাগানো, ভালোই হয়েছে, আমার একটু কাজ কমেছে। এই যেখানে আছে ট্যাংরা মাছ, আমি মাছ আনার সঙ্গে সঙ্গে ধুয়েই রাখি, তো ধোয়ার ঝামেলা আর থাকে না। এদিকে না কাতলা মাছের মাথা দুটো আছে, মানে একটা মাথায় দুটো পিস করা আছে। তো মাথাটা ভাবছি মুগের ডাল দিয়ে একটু মাছের মাথা দিয়ে মুগের মানে ডাল বানাই, বেশ খেতে ভালো লাগবে। সকালের ডিউটি আপাতত শেষ, বাপ ছেলে দুজনেই বেরিয়ে গেছে। এবারে এগুলো পরিষ্কার করার পালা। সকালে বসে যে একটু গল্প করবো সেইটুকু টাইম নেই। চা খেয়েছি, চা আবার সকালে একবার খাওয়া হয়ে গেছে, কিন্তু একবার চা খেলে কি আর হয় বলুন। তাই এখন একটু ওই সকালে ছেলেকে যে পরোটা করে দিয়েছিলাম, ওটাই 1 পিস রেখেছি আমার জন্য। সকালবেলা তেলে ভাজা খাওয়া ঠিক না এতটা, তাই হালকা রুটির মতোই ওটাকে সেঁকে নিয়েছি। তো ওইটা খাবো, সঙ্গে একটু চা খাবো। দাঁড়ান চাটা আগে বসিয়ে দিই। এখানে কমপ্লিটই। এই যে ছোটো ছোটো ট্যাংরা মাছ দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, ধনেপাতা দিয়ে একটু ঝাল করেছি সর্ষে বাটা দিয়ে। আর এতে আছে মাছের মাথা দিয়ে মুগের ডাল। এটি আবার আমার ছেলের খুব প্রিয়, তাই এটাই আজকে বানালাম একটু। আর একদম রসুন দিয়ে, পেঁয়াজ দিয়ে, পাঁচফোড়ন দিয়ে কলমি শাকের ভাজা। আমাদের ভাত তো ওই আমের চাটনি, তবে এটা আজকে করিনি, ওই একদম 2-3 দিনের জন্য করে রেখে দিই। এই আমের ঝোল চাটনিটা উপকার এই গরমে খাওয়া, জানেন তো। যখন ছোট ছিলাম, বাড়িতে এই গাছ থেকে আম পড়তো, আর আমরা গোটা পাড়া জুড়ে যখন খেলতে যেতাম ছোট ছোট কুশি ওই আমগুলোকে তুলে নিয়ে আসতাম। আর মাদেরকে দেখতাম, ওই মা জেঠিমা যারা রান্না করতো, আমাদের তো তখন জয়েন্ট ফ্যামিলি ছিল, তো ওরা কি করতো, আমটাকে ছুলে জাস্ট কুশিগুলো বের করে দিত আর নুন হলুদ দিয়ে ফুটিয়ে দিত। তারপরে জলটা একটু ফেলে দিত ওই কষি কষি গন্ধটার জন্য, বা অনেক সময় তাতেই চিনি দিয়ে দিত। খেতে কি অমৃত লাগতো ওটা, সত্যি
কাঁচা আম তো আগে খেতাম, বাট এখন আর হয় না খাওয়া, কারণ এখন আর দাঁত পারমিট করে না, মন চাইলেও দাঁত পারমিট করে না। হ্যাঁ, ছোটোবেলা আর বড়োবেলার মধ্যে তো আকাশ পাতাল পার্থক্য না, কতগুলো বছর চলে গেছে মিডিলে বলুন তো, তাই হয়তো। তো হ্যাঁ, যেটা বলছিলাম, তো ওই আমটা খাওয়া না, মানে আমের চাটনির থেকে ওই জুসটা খাওয়া খুব উপকার, কারণ ওটা না লুটা, এই গরমের দিনে লুটাও কম লাগে, তার জন্য লুয়েরও খুব কয়, কারণ আমি যতদূর শুনেছি যে যখন লু লেগে যায় বা এইসবের জন্য প্রোটেক্টিভ করার জন্য ওই আমের রসটা খাওয়া খুব উপকার। তা এমনি তো খাওয়া যায় না, তাই একটু চিনি দিয়ে সামান্য ফুটিয়ে নিলে মনে হয় ভালো হয়। সকাল সকাল অনেক জ্ঞান দিয়ে ফেলছি, এদিকে আমার চাটা ফুটে গেছে, একটু দুধ দিয়ে দিই, কারণ দুধ চা ছাড়া সকালবেলা একটা লিকার খেয়েছি, বাট এখন আর হবে না। ব্যাস এইটুকু হলেই আমার শান্তি। করতে করতে না আমার হাতের কাজগুলোও সেরে ফেলি, বিছানাটা পরিষ্কার করে নিই। জানেন তো, এই যে কাঁথা, দাঁড়ান, বিছানা পাট করতে করতে একটা কথা মনে পড়ে গেল। এই কাঁথাটা আমার দিদার তৈরি, মানে দিদার তৈরি করেছে বা কাউকে দিয়ে তৈরি করিয়েছে জানি না, তবে এই শাড়িটা আমার দিদারই। হয় না, পুরনো সুতির শাড়িগুলো দিয়ে কাঁথা বানানো হয়, সেরকমই। তো এই দেখুন, এই কাঁথাটা আবার ছিঁড়েও গেছে একটু, আমি তো লক্ষ্য করিনি। যাই হোক, আমার আবার ব্ল্যাঙ্কেটের থেকে, চাদরের থেকে কাঁথাতে বেশি আরাম লাগে। আর ইভেন আমার কেন জানি না খুব পছন্দ আমার ওই কাঁথা জিনিসটা। তো সেই জন্য দিদা আমাকে এটা একটা দিয়েছিল, তখন আমাদের এসি ছিল না জানেন তো, কিন্তু দিদা দিয়েছিল আমাকে, যে হালকা শীতে গায়ে দেওয়ার জন্য, তুই তো খুব পছন্দ করিস, তাই আমাকে দিদা দিয়েছিল। সেই দেখে আমার ছেলে আমারটা গায়ে দিত কিছুটা। তো কাঁথাটা খুব একটা বড় ছিল না। এবারে আমার ছেলে ধরেছে, বম্মা কেন আমাকে দিল না কাঁথা। তো সেই জন্য আবার আমার দিদাকে বললাম যে ওরও খুব দরকার একটা কাঁথা, তুমি বানিয়ে দিও। তো দিদা তখন, ও দিদার পুরনো আরও কিছু শাড়ি ছিল, সেটা দিয়ে ছেলের জন্য এই কাঁথাটা বানিয়ে পুরো ওর মাপে পাঠিয়েছে। যাই বলুন, আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলি, মানে মফস্বল এরিয়ার মানুষজন, কিন্তু এই মায়াগুলো আমরা এখনও ছাড়তে পারি না। সেটা আমার মতো হয়তো অনেকেই আছেন যে এই মায়াগুলো ছাড়তে পারেন না। মানে যতই ওই দামি ব্ল্যাঙ্কেট গায়ে দিই না কেন, এই কাঁথাতে শোয়ার মজাই একটা আলাদা, মানে কে গায়ে জড়ালেই যেন একটা অন্যরকম স্পর্শ পাওয়া যায়। আমার বিছানা পরিষ্কার হয়ে গেছে, আপনাদের সাথে গল্প করতে করতে আজকে আমার অনেক কাজ হয়ে গেল। এই দেখুন, আমার এই এক দোষ, চাটা যে বসিয়ে গেছি সেটা আমি ভুলে গেছি, সেটা বড় কথা না, কিন্তু এদিকের উইন্ডোটা বন্ধ করতে ভুলে গেছি, কারণ এটা দিয়ে এত হাওয়া আসে না, সেই জন্য গ্যাসটা দেখুন এখন ঠিকঠাক জ্বলবে। চাটা ফুটে যাক। শিশুবন্ধু ঠাকুরের জায়গাটা পরিষ্কার করেই রোজ যায়, আমি শুধু পুজোটা করি বাড়িতে থাকলে, নাহলে ও পুজো করে। সারাদিন বাড়ির কত টুকিটাকি কাজ থাকে বলুন তো। কালকে ছেলে এই রঙটা করেছে, দেখুন এখনও এখানেই সব পড়ে আছে, এমনিতে গুছিয়ে রাখে, কে জানে কালকে কী মুড হয়েছে গোছায়নি। স্কুলের এটা এলোকেশন না, স্ক্র্যাপ বুক মনে হয়, হ্যাঁ, ওপরের কভারটা করতে হবে ওদেরই, সেই জন্য ও এটা করেছে, ড্রয়িং করেছে, প্লাস কালারটা শুরু করেছে, হাফ করেছে আর হাফ হয়নি। আমার কর্তামশাই শিশুক্ষণ কালকে একটা বিয়ে বাড়িতে গিয়েছিল, ওদেরই অফিস কালিগ একজনের বিয়ে ছিল, তো খাবার খেয়েছে, সবই করেছে। পানটাকে দেখুন আমার জন্য নিয়ে এসেছে, আমি কেন এটা নিয়ে এলে কেন, না পানটা তোমার জন্য নিয়ে এসেছি। আমি যখন বাবার বাড়ি যাই তখন আমার ওখানে একটা দোকান আছে, কালীপদ কাকু বলে দোকান, তো খুব ভালো পান করে। তো আমার ছোটো কাকু দুটো করে পান নিয়ে আসে, তো ছোটো কাকু একটা খায়, কাকিমা একটা খায়, ছোটো কাকিমা একটা খায়, আর কাকিমা ওখান থেকে ভেঙে ভেঙে মাঝে মধ্যে আমাকে একটা দেয়। আমার কোনোদিন বলে তুই কি খাবি, তাহলে আনতে বলবো, আলে না, এত আমার পানের নেশা নেই, তো কাকিমার কাছ থেকে একটু একটু করে পান খাই আমি। তো শিশুমন সেটা শুনেছে, তো এখন যে বিয়ে বাড়িতে যায় টাকা খরচ করে পান আনে না, কারণ তোমার তো পানের নেশা নেই, তাই আনবো না, এটা হচ্ছে ওর যুক্তি। তো যখন শিশুমন কোনো বিয়ে বাড়িতে যায় আমাকে বলে, আমার ভাগের পানটাও আমি তোমার জন্য নিয়ে যাচ্ছি, আমার পারলে একটা করে কিছু চেয়েও নিয়ে আসে জানেন। আমার ব্রেকফাস্ট, ওই ছেলের জন্য যে পরোটা করে দিয়েছিলাম সেটাই, দুটো পরোটা আর হচ্ছে 1 কাপ ভর্তি গরমা গরম চা। চলুন, সকাল থেকে অনেক গল্পগুজব হলো, আজকের মতো এখানেই আসি, টাটা, বাই বাই। যদি কারো ভালো লেগে থাকে আমার ব্লগগুলো, একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্ট অবশ্যই করবেন প্লিজ। চলুন আজ তাহলে আসি।